হ্যালো ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভালো আছো। তো ফ্রেন্ডস, আগের দিনে আমরা সেন্টেন্স এর কয়টি অংশ, সেন্টেন্স কী নিয়ে গঠিত হয়েছিল, অর্থাৎ ভার্ব, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, বা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টস, তো তাই তো। আবার সাবজেক্ট সেন্টেন্সের যে কয়টি অংশ সেটাও আমরা শিখেছিলাম, সাবজেক্ট আর প্রেডিকেট। তো চলো আজ আমরা সেন্টেন্সকে যে কত রকমের সেন্টেন্স হয়, সেন্টেন্সের প্রকারভেদ সম্বন্ধে আজ আমরা একটু জেনে নিই। তো ফ্রেন্ডস, সেন্টেন্স তো অনেক রকমের আছে, আমরা দেখতে পাবো একটু পরেই। তো সেই সেন্টেন্সগুলো আবার চিনব কী করে, সেই চেনার যে একটা নিয়ম আছে, সেই চেনার নিয়মটি আজ আমি তোমাদের বলবো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তা নাহলে কিন্তু সেন্টেন্সগুলো পরে আর বুঝতে পারবে না যে এটা কোন সেন্টেন্স, কীভাবে হয়েছে, কীভাবে চিনতে হয়। ঠিক আছে, দেখো তো কাইন্ডস অফ সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ, সেন্টেন্স কত রকমের হয়। তো সেন্টেন্স 5 রকমের হয় বন্ধু, সেন্টেন্স 5 রকমের হয়, 5 প্রকার। কী কী? অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, সাধারণ বাক্য যেগুলো। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি এই মূলক মানে বাক্যগুলো আছে, আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্যগুলো, সেইগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বরে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছামূলক বাক্য। 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। আমরা যে সেন্টেন্সগুলো সাধারণত ব্যবহার করি, সাধারণত যেগুলো, যেমন ধরো আই গো টু স্কুল, আওয়ার হেডমাস্টার ইজ ভেরি স্ট্রিক্ট, যে সাধারণ বাক্যগুলো প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে, শেষে ফুল স্টপ থাকবে, প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে। সাধারণ যে বাক্যগুলো সেইগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হি ইজ এ স্টুডেন্ট, আই গো টু স্কুল, হি রিডস এ বুক। এই যে সাধারণ যে বাক্যগুলো আমরা বলি, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্ন বাক্যগুলো আমরা চিনব কেমন করে? তো এই প্রশ্নবোধক বাক্য যেগুলো থাকবে সেগুলো সাধারণত অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আর তাছাড়া WH কোশ্চেন দিয়ে শুরু হয়, যেমন হোয়াট, হোয়ের, হাউ, হোয়েন, এই সকল দিয়ে শুরু হয় এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তাহলে কি বললাম, যে সাধারণত অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আর তাছাড়া WH কোশ্চেন দিয়ে শুরু হবে, জিজ্ঞাসা চিহ্ন শেষে থাকবে, তবেই বুঝবে এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই WH কোশ্চেন কোনগুলো? WH কোশ্চেন আছে, যেমন ধরো হোয়াট, হাউ, হোয়ের, হোয়েন, হোয়াই, হুইচ, হুম, এই যেগুলো আছে এগুলো হচ্ছে WH কোশ্চেন, ওইগুলো দিয়ে শুরু হবে আর শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তখনই বুঝবো আমরা যে এগুলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ মূলক বাক্য বা অনুরোধমূলক বাক্যও বোঝায়, তখন আমরা বুঝবো সেগুলি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্সগুলি কিভাবে শুরু হয় সেটা দেখো। সাধারণত প্লিজ দিয়ে শুরু হয় এবং ভার্ব দিয়ে শুরু হয়। প্লিজ দিয়ে অথবা ভার্ব দিয়ে শুরু হবে, তখনই জানবে যে সেগুলি ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেগুলোর মধ্যে আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে বা অনুরোধ বোঝাবে। যেমন দেখো, প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম দাও, এটা একটা অনুরোধ বোঝাচ্ছে। তাহলে এখানে প্লিজ দিয়ে শুরু হলে জানবে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হচ্ছে, গো দেয়ার, গো দেয়ার মানে সেখানে যাও, এটা একটা আদেশ করা হচ্ছে, তখন এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আবার দেখো, ডু নট কোয়ারেল উইথ ইউর ক্লাসমেট মানে সহপাঠীদের সাথে ঝগড়া করো না। তাই সহপাঠীদের সাথে ঝগড়া করো না, এটা একটা উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে উপদেশ দেওয়া হচ্ছে, এটিও কিন্তু একটি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। এইভাবে বুঝবো যে এগুলি ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট দেখো অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছামূলক বাক্য। এই সেন্টেন্সগুলোতে
সাধারণত মনের কোনো ইচ্ছা প্রকাশ পাবে, তখন সেগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। যেমন দেখো, মে গড ব্লেস ইউ, মানে ভগবান তোমার মঙ্গল করুন, আমার ইচ্ছা ভগবান তোমার যেন মঙ্গল করেন। এই যে ধরনের যে সেন্টেন্সগুলো, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এটা আমার ইচ্ছা যে তুমি দীর্ঘজীবী হও। যখন কেউ প্রণাম করে আশীর্বাদ দেওয়া হয় যে তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। যে এই যে সেন্টেন্সগুলো সাধারণত মে দিয়ে শুরু হয়, মে দিয়ে শুরু হয় এবং ইচ্ছা প্রকাশ পাবে, মনের একটা ইচ্ছা প্রকাশ পাবে, জানবে সেগুলি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য, অবাক হওয়া, এই সকল যে অবাক হবে, কোনো কথার মধ্যে অবাক হবে, আশ্চর্য হবে, ঘৃণা হবে, ভয় হবে, এই ধরনের যে কোনো বাক্যগুলো, সেই বাক্যগুলোকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখুন এখানে একটা উদাহরণ দিয়েছি আমি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ মানে হচ্ছে কি মজা, আমরা খেলায় জিতেছি, এটা একটা আনন্দ প্রকাশ পাচ্ছে। তাই আনন্দ প্রকাশ পাচ্ছে, তখন জানবে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও শেষে কিংবা মাঝে দেখবে এক্সক্লেমেশন চিহ্ন, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন। এই এক্সক্লেমেশন চিহ্নটা দেখলেই বুঝতে পারবে এটা তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমার দেখো একটা উদাহরণ আছে, অ্যালাস হি ইজ নো মোর, হায় সে আর নেই। তাহলে এখানেও দেখো এক্সক্লামেশন চিহ্ন আছে, শেষে ফুল স্টপ আছে। এই ধরনের যে বাক্যগুলো, এই বাক্যগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে তোমরা আজকে কী শিখলে? সেন্টেন্সের প্রকারভেদ, সেন্টেন্সগুলো চেনার একটা নিয়ম শিখলাম আমরা। ঠিক আছে, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।